যে সমস্ত উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দিনদার ইমানদার এলাকার মানুষের অর্থায়নে সহযোগিতায় এই মাহফিলের আয়োজন, আল্লাহ পাক প্রত্যেকের অর্থায়ন, শ্রম, সহযোগিতা, মেহনত কিয়ামতের ময়দানে মুক্তি এবং নাজাতের জরিয়া বানাই দুক। সকলে বলি আমিন। আরব এগুন মুসলমান আর আগো মুসলমানের দল জমিনের নিচে দফন গিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে দলিবের নাম সাহাবা অথবা সাহাবি। অর্ডার মত অনুযায়ী দলের নাম কি? সাহাবা, সাহাবি। যেভাবে হন সাহাবাও মুসলমান, আরও মুসলমান। তারা প্রথম সারির মুসলমান, আর শেষের সারির মুসলমান। তারা প্রথম কাতারের মুসলমান, আর লাস্ট কাতারের মুসলমান। তারা রসুলের দেখকে দে মুসলমান, আর রসুল সম্পর্কে ফুন্নি দে মুসলমান। তারা রসুলত্ব কোরআনের ডাইরেক্ট সবক ফুজ্জে দে মুসলমান, আর রসুলের ওয়ারিসলতুন মাদ্রাসাত তাবলীগত ওয়াজত ফুনিদ দে মুসলমান। কথা বুঝতে লাগেন না? সাহাবি, সাহাবা তার একখান বাইটের সংজ্ঞা দিয়ে সাহাবা হারে হয়। আর আজিয়ার সাধারণ বয়ান যাওয়াইব ইয়েনত আয়নর সামনে সাহাবার পরিচিতি সাধারণভাবে তুলে ধরিবার চেষ্টা করছে। আল্লাহ পাক আর এই মনীষী গণর জীবন আদর্শরে বুঝিবল্লায় তৌফিক দান করক, আমিন হন। হাদিসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সংজ্ঞা দেদে যারা ঈমান সহকারে রাসূলের দেখে তারার নাম সাহাবা। কথা বুঝছেন না? কলবের ভিতরে ঈমান আছে রাসূলের দেখে, অথবা ঈমান নওয়াসিল রাসূলের তৎজাই ফুজ্জি, অথবা খনজ্ঞ সাহাবীর তৎ কলিমা ফুজ্জি। ঈমান কলবত আছে রাসূলের দেখে। বেটে কথা ঈমান সহকারে যারা রাসূলের দেখে তারার নাম সাহাবী। মাতাম সাই বন্ধগণ, তারার নাম স্বর্ণাদি পুতুল দি মাটি দি বানানো কোনো জিনিস নয়। সাহাবী মানেও মানুষ, সাহাবা মানেও মানুষ। তবে বেশ কম হবে না হবে। আচ্ছা, যারা রসুলের সামনে কোরআনের দরস লই, রসুলত্ব হাদিসের শিক্ষা লই, তারা অদ্য আর বেশ কম হবে না হইব। মুহাদ্দিসিন হযরত ফরমাত দে রসুলের সামনে বই রসুলের জবানত দি বাইরে দে 10 লক্ষ হাদিসরে নিখুঁতভাবে নির্ভেজালভাবে যারা ইয়াদ করে রেখে সংরক্ষণ করে রেখে তারার নাম সাহাবা। মতন তারার নাম হলাক হাদিস
হলাক হাদিস আর তো মুসলমান হওয়া হাদিস মুখস্থ আছে ওলামা একরাম বাদ দেন ওলামা বাদ দে আর যারা পাবলিক আছে তো তারাও মুসলমান আরও মুসলমান হাদিসের কি পরিমাণ ইয়াদ আছে মুসলমানের বেশ কমই এনে ন মাতন ভাই 10 লক্ষ হাদিস যারার মুখস্থ ইতারার নাম সাহাবা তাওরীত জবুর ইনজিল কোরআনে কারীমর আগর কিতাব যেই কিতাবত রসুলর সাহাবার প্রশংসা সাহাবা দুনিয়া তাইবার 1000 বছর আগে আল্লাহ গড়ে দিয়ে তার নাম সাহাবা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল তাওরীত জবুর ইনজিল কোরআনে কারীমর আগর কিতাব 1000 বছরের আগর কিতাব সাহাবা আয় বোধে আরো 1000 বছর পরে এ সাহাবার প্রশংসা গজ্জে কোরআনের 1000 বছরের আগর কিতাব সাহাবা দামি নে বেদামি মাতন কোরআনে কারীমত যারার শানে যারার মান মর্যাদা রক্ষার্থে যারার সম্মানে যাদের শানে 700 আয়াত নাযিল হয়ে তারার নাম সাহাবা মাতন তারার নাম আর নামে হওয়া নাযিল হয়ে অনার নামে কোরআন শরীফের আয়াত হওয়া আছে মাতন না ভাই আর নামে আছে না অনার নামে আছে না সাহাবী খন যাদের শানে যাদের মান মর্যাদায় যাদের সম্মানে 700 কোরআনে কারীমের আয়াত নাযিল হয় তারার নাম হইল মাতার না তারার নাম হইল সাহাবা ভাষা অজ্ঞ হইল না দুনুয়া হইলে বলানো হবে সাহাবা তারার নাম কি রাসূলের বন্ধু বর্তমান বিশ্বর 24 ঘন্টা জিকির করি ইবাদত করি যেই ডিগ্রি পৌঁছিব বর্তমান বিশ্ব জগৎ বিখ্যাত যদি ওলিও হয় একজন সাহাবীর বাজকিয়া হদ্দে একজন সাহাবীর কদমর দুলার সমান নইব সুবহানাল্লাহ সাহাবা দামি নে বেদামি সাহাবা হন মানুষ উন সম্পর্কে আল্লাহ ফরমাতে হাব্বাবা ইলাইকুমুল ঈমান তারার কলবত আয় আল্লাহ ঈমানরে প্রিয় করে দি বাতন ঈমানরে অন্য জিনিস আদর নলা আয় তারাতন ঈমানরে মুহাব্বল্লাহ দে আর তো ঈমানরে মুহাব্বল্লাহ না বাতন লাগে লাগিলে ফজর রাজান দিলে মসজিদের ন যাই দি অনার কথা কই দে আর কথা কই দে আর কথা কই দে আর তো যদি ঈমানরে মুহাব্বল্লাহ আজান দিলে 3 তালাগর সারণ্য আছিল নে কিরে ভাই লেপতুষক ত্যাগ গরণ্য আছিল নে সাজি নে তারালে আলে বেশ কম আছে না আর 1 নম্বর মুসলমান ন খেয়াল করুন যাদের কলবে যাদের অন্তরে গোনা নাফরমানি অনৈতিক কর্মকাণ্ড খারাপ খাম আয় আল্লাহ ঘৃণিত বানাই দি সুবহানাল্লাহ আয় যদি অনর্থ প্রচার করি সাহাবা কারা অনজবাব দিবেন যাদের অন্তরে ঈমান প্রিয় যাদের অন্তরে গুনাহ এবং নাফরমানি নিন্দিত এবং ঘৃণিত তারা হলেন সাহাবা মাতেন তারা হলেন হ্যাঁ আরা তো তারার উত্তর সরিয়া আর ইতার অনুসরণ করে দিয়ে নয় না অনেক ইতারা ইমান ইতার হাসে প্রিয় আছেন ইমানের আমল প্রিয় আছেন
গুনাহ নাফরমানি তারাত্তন গুনাহ নাফরমানি তারাত্তন ঘৃণিত আছেন বন্ধগণ একটু তুলনা করুন ডিফারেন্স করুন একটু তুলনা করুন তারার কাছে ইমান প্রিয় আছিল আত্ম আছে না তারাত্তন অপকর্ম ঘৃণিত আছিল ঘৃণালাই তো আয় ঘৃণা করি না টিয়া দি বাড়া করি অপকর্ম সমাজত চালু করি বিবেকের হাসে প্রশ্ন করি বাতন ভাই সাহাবাই একরাম গান বাজনা করছে না আরা করি না তারা মুসলমান আছিল না আরা মুসলমান না ইতারা যদি আরারে দেই তো এ কর্মকাণ্ড খেরবেরা এর ফুরাত দিত খেরবেরা এর ফাতাকেতির টন্ডল হদন দেখি দিয়ে এটা ওনারা ফাতা ফুরাত দিতে লাগবেন দেয় সাহাবি হলে আর আন্নান ইন্দিল্লা বদনসিব মাহরুম মুসলমান দেখিলে ফাতা ফুরাত দেফান আরারে ফুরাত দিত মাতার নবাই দিতে না দিত হন মুসলমান হয়ে দে কি আছে দে মুসলমানের কি আছে দে আল্লাহ ফরমাত দে সাহাবায়ে কেরাম ওনার প্রশংসা করিতে যায় হদুন হারা তারাহুম রুকআন সুজদা এর আগে আরো হবে সাহাবী খারা হদে যারা কাফেরদের সামনে গেলে সিনা ফুলাই ফেলায় চোখ লাল করি ফেলায় আতরে তাতরে বিষে গমারিয়াড়ে মুসলমানের সামনে গেলে নরম হয়ে যাবে নম্র ভদ্র হয়ে যাবে কাফেরের সামনে গেলে বাহাদুর মুসলমানের সামনে গেলে খাদেম সেবক ঠিক না আল্লাহ হদ দে ভাই সাহাবি হলর প্রশংসা খনে করত দে উন খারা আল্লাহ হদ দে আসিদ্দা ও আলাল কুফার উন কাফের হলের সামনে পড়িলে শক্ত অবস্থান করে এনে রহমাও বাইনাহুম মুসলমানের সামনে পড়িলে অবাই ক্যাংরা ফেরত দেয় ফানি দিতাম না একখানা নাস্তা খাইবেন না একখানা চা খাইবেন না আর গরজ যাবেন না একখানা মেহমান হইবেন না মুসলমানের সামনে ফরিলে মোতাওয়াজ হয় ভাঙি ফরে ওনার নাম সাহাবা মাতার না ওনার নাম সাহাবি কারা এন হইলে অনেক হইবেন দে যারা কাফেরের মোকাবেলায় শক্ত অবস্থানে ইমানদারের মোকাবেলায় একেবারে নম্র ভদ্র শালীনতা রক্ষা করি চলে তারার নাম সাহাবা মাতন তারার নাম বরাগরি তারার নাম তারাহুম রুকআন সুজদা আল্লাহ ফরমাত সাহাবা খন জানো না জোনরে তোমরা দেই বাদে আল্লাহ হারারে আল্লাহ তোমরা হতো এত লাই অনে না হই দেয়ার আল্লাহ হদ্দে তারাহু রুকআন সুজদা সাহাবা হদ্দে জোনরে তুই দেখিবেন আল্লাহ হদ্দে আইন আহলে অনেক হইতাম বাসা আল্লাহর আল্লাহ হদ্দে জোনরে তুই দেখিবা দে रुकान रुकू करने वाले हैं सुजदन सजदा करने वाले हैं हाथ दरबार बताओ ना भाई साहाबी हलोर प्रशंसा कर दे अल्लाह अदे साहाबी को अदे खन्नन जानो ने जोनरे तुई देखिबा दे सजदा करन्ने रुकू करन्ने मातन सजदा करन्ने तुई खद दिबा ख नबी ना आरा तराहुम तू देखेगा उनको तू देबे उनरे तू खद दिबे हाराने नबी तफसीर दुनियान तू खद दिबे हारायो तू खद दिबे नबियो दुनियान शब्द अच्छा तू खद दे इबा जदि नबियो बाताओ ना तू खद दे मानुष इबा जदि आयतर अर्थ कि हइब
তারাহুম রুকআন সুজ্জাদা ও নবী সাহাবী হলরে তুমি দেইবে দে উন রুকু করের उन सजिदा करें और रुकू करने वाले हैं उन रुकू करें सजिदा करें तो इले रुकू करें सजिदा करें ऐलान कर देखो ने मतन देहात देखारे नबीरे देहात देखारे साहाबी सम्पर्के साहाबी रुकू करें सजिदा करें ऐलान नंदर दे अल्लाह देहात दे रसूल रे दर्शक खान रसूल मतलब ना दर्शक खान देखते खान ऐलान करेंगे खान तराहुम रुक्कान सुज्जदा ओ अमर नबी साहाबाए कराम रे देखी बंदे सजिदा करेर रुकू करेर अल्लाहर दरबारत नमाज पढ़ेर बंधुरे साहाबी लई आर जीवन लई तुलना करी आर सम्पर्के कुरान हदीसर कोनो जगह तुम रुकू करने वाले हैं सजिदा करने वाले हैं एकदा होयने तोइले एखोन आर एखोन जारार सजिदात आल्लाहर नजर पड़ेगी पयगम्बरर नजर पड़ेगी बुझिले मातन सजिदा दामिने बेदामी बराबरी मातन दामिने बेदामी तो बस जारार सजिदार मध्य बंधुगण आल्लाहर नजर आल्लाह देखेर जारार सजिदा आल्लाह नबीरे परिदर्शन करिते हर साधारण मानुष ना समाजर देशर राष्ट्रर पृथिवीर सरस मानुष बातन बड़ करी तारा दारेक ने हदब फल्ला बने दिन नाती हले जामाई हला इन्ने दे गाना एतला गरन न जाय आय एक बार सिरिंगे जाय बई थाके फजला इन्ने गान तानी इनारा गजिन हुआ आइन ना फासत नमाज पढ़ी दे मानुष अल्लाह वालाया साहाबी हलर अनुसरण करें उत्तरस्वरी फजल इमान आसे ना मतन ना रे भाई और तु इमान आसे ना बेईमान आरे साहाबी देइले हईते दे तुरा पृथिवी विख्यात सिटिंग हईते ना हईते उते आपसारी हले तु सिटिंग और बेगुणर हईते तोर एक नम्बर सिटिंग हईते ना हईते एक नम्बर सिटिंग कि आछे इकबाले हद साहाबिर सजिदा तो सगने देखी ए जुगर मुसलमान सजिदा इकबाले सगे देखी इकबाले हदे तो जो सर बसजिदा हुआ कभी आवाज बढ़ाई दियो तो जो सर बसजिदा हुआ कभी तो जमीन से आने लगी सदा और वाज एक घंटा सूतरां और एक सांस दिन दुर्बल मानुष न बुझुन आत्मशक्ति कमान पुरान मानुष खेल रेखन आइलेडा मानुष इकबालर नजर आर सजिदात फज्जी बातन आरिक सन इकबालर नजर हाथ सजिदात फज्जे दे साहाबी हलो सजिदात न देखे आर को देखे न देखे इकबाल के है तो जो सर्ब सजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा तो जो सर्ब सजदा हुआ कभी तो जमीन से आने लगी सदा तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में ओ मुसलमान
তোমার নামাজল লই শিরিকল লই মিলে গিয়ে গই, তোমার নামাজল লই মূর্তি পূজার লই মিলে গিয়ে গই, তোমার সমাজল লই অনৈতিক কর্মকাণ্ড লই মিলে গিয়ে গই, তোমার নামাজত একবাল নজর ফুজে একবাল হয়তো সাথ দে সাহাবিল লই তোমার লই মিললেই তোমারা সিটিং মাতার না তোমারা। তেরা দিল তো হে সनमा सना तुझे क्या मिलेगा नमाज में, तुझो सर बसजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा। तेरा दिल तो है सनमा सना तुझे क्या मिलेगा नमाज में, तेरा दिल तो है सनमा शना तुझे क्या मिलेगा नमाज में। ओ मुसलमान तू नमाज पढ़ी কি হইবা? তোমার নামাজত রস আছে না? তোমার নামাজত রূহ আছে না? তারা তো ইমানদার, ইমান তো আছে না? ইকবাল আর তো বুঝার গরত দে আল্লাহর আরে সাহাবিওয়ালা জজবা প্রেরণা আল্লাহ পাক আর ভিতর সৃষ্টি করে দেন। বড় করে খান আমিন, আওয়াজ দিয়ে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, এখন যদি নতুন ফুসার করে সাহাবি কারা সাহাবা কারা এই প্রশ্নের জবাবত মনত রাখবেন দে 10 লক্ষ হাদিস যারা মুখস্থ করছে সাহাবা তারা সাহাবা কারা পয়গম্বরের সামনে বই কোরআনের দরস লইয়ে যারা সাহাবা কারা পয়গম্বরের তুন ইলমে মারফতের সবক শিখে যারা সাহাবা কারা কাফেরের মোকাবেলায় শক্ত অবস্থানে দাঁড়ায় যারা সাহাবা কারা ইমানদারের সামনে নম্র ভদ্র হয়ে যায় যারা সাহাবা কারা দিনের বেলায় যুদ্ধ জিহাদ করার জন্য ঘোড়ার পিঠে রাত্রি বেলায় যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি মাটিতে রাখে যারা সাহাবা কারা যাদের শানে কোরআনে কারীমের 700 আয়াত নাজিল হয় তারা ঠিক কিনা বরাবরে মাতন না ভাই ঠিক না আল্লাহ তারালে মিলেছে মাতন তারা তো মুসলমান আয়ো বেশ কম আছে না জান্নাতের ফয়সালা হইব ভালো লাগেন না আই নইব না কইম এনে এদুর কাম করি রে হনত দিলে আন্নানুগ কুর্তা গাদ দি দাঁড়িয়ে লই টুফিয়া লই এদুরের জান্নাতের আশা করতাম কি আছে দেখ হাদিসে বাগদের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওই প্রেসিডেন্ট গরুড়া হাদ্দির এতিম ফুয়া হদন বাপ মরে গিয়ে দে ইতারা হাত দোজোর অনত ইয়া মদিনা শরীফের গভর্নর হইন আর দুধখানা দই দিব এর আগে তো অনেক দুধ দই দিতেন আর কথা বুঝতে লাগেন না ওনারা অবশ্য দুধখানা দই দিব আর গরু তো বাপতো না আর তো এতিম হযরত আবু বকর ফরমাত দে ও ফুতাইন তোরা চিন্তা না করিস আবু বকর মদিনার প্রেসিডেন্ট ন বিশ্ব প্রেসিডেন্ট যদি আদে তোমার আর দুধ দুই দিব আবু বকর ডেলি একবার ওনার নাম সাহাবা ঠিক কিনা বরাবরে নাম কি একখানা করে ডিগ্রি হইলে মাত্র ডেনে পামে চাইনে পারে মেডি চাই চাই আর দেশ শুধু আদা হয়তো ওনারা খেয়াল ন করি হযরত ওমর ফারুক ফরমাত দে বেগুন হন রাদিয়াল্লাহু আনহু হদে আই জীবনভর চেষ্টা করছি দে চিন্তা করছি দে হযরত আবু বকরের এটা এড়াইরে ডিঙ্গাইরে এবার তোমার একখান ডর আমল করছম অত কোনো সময় নফারি এবার যখন প্রেসিডেন্ট গভর্নরে গেল গই
অদা আমি ওমরও চিন্তা করলাম যে এখন তো ব্যস্ততা পড়ে গিয়ে প্রেসিডেন্টও গিয়ে প্রাইম মিনিস্টারও গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে এখন আয় একখান হাস গরিত ফেরে এসুলার মধ্যে আয় হজরত আবু বকরের বাড়াই যেতে যাও হজরত ওমরও চিন্তা করে এসুলত একখান বালা আমল গরিত ফেরে নে চাই জীবনত বাড়াই নে অফারে ই হইলে বাড়াইতে ফেরে নে চাই সুবহানাল্লাহ কথা বুঝতে লাগবেন না ওনারা হজরত আবু বকর প্রেসিডেন্ট মদিনা শরীফের তো 1.5 কিলোমিটার দূরে ফার ওর ওরে 80-90 বছরের ওরে বসইদিনটির লোক বয়স্ক মহিলা যার সঙ্গে ছেলেবেলে কেয়াই নাই একা অজ্ঞ মহিলা আছে ফারত 2-3 ঘর আছে একখান ঘরত অজ্ঞ মহিলা বসবাস করে বয়স তার বেশি বৃদ্ধা মহিলা ওনারা কি বুঝছেন কথা আসলে তোমার চিন্তা করো আগামী হালিয়া ফজর নমাজ পড়ি মাই ভাইবার গরজ যাইও আই ফারন নিসত্তুন হইয়াতুন এবার একখানা ফানি টানি তুলি দিয়ম গরজ ঝাড়ু দিয়ম আদুইয়া খোঁজ তাইলে দুই দিয়ম এই সাহাবি হলার কথা কই দে কথা বুঝছেন না খারার কথা কই দে হরগিন দুই দিয়ম ফানিন তুলি দিয়ম গরজ ঝাড়ু দিয়ম ওষুধ মেডিসিন লাইলে আনি দিয়ম হানাফিনা লাইলে ব্যবস্থা করে দিয়ম মাই বাবার সেবা করছম ফজর নমাজ পড়ি হজরত তোমার ফারুক গই হদবা সামদার বেক্য আরে দ আই ফারন নিসত্তু ফানি তুলে দি ফেক নো আছিল দে হদ মানুষগত ফানি তুলি দিয়ে রে গিয়ে ফানি তো দরকার নাই তা খাওয়া দোয়া পড়িব না হদে ইনো বেগদিন ক্লিয়ার গিয়ে ইন দোয়া না পড়িব বেগদিন ক্লিয়ার আছে আদর তোমার ফরমাতে 2-1 দিন পরে করি আই ফজরের নামাজের ফরা আসছি দিয়ে আজিয়ে ফরা আসতে না ফজরের নামাজের আগে করি পড়িব হনাই এর দুই দিকে এখনো হলো তারপর দিন ফজরের নামাজের আগে আসছি হদওয়া গড়াওয়া দ হয়তো মানুষগত ফানি তুলে দিয়ে রে গিয়ে সদ্য এরে দিকে অনেক বারবার করতে পাইন অদিনও আসছিলেন আজিও আসছিলেন হয়তো তোমার ফরমাত দেয় এখন আগামী আলিয়া তাহাজ্জুদের টাইমে দৃশ্যম দেয় সুবহানাল্লাহ না হবেন আগামী আলিয়া তাহাজ্জুদের টাইমে দৃশ্যম দেয় আগামী আলিয়া তাহাজ্জুদের টাইমে তাজানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুরিয়ে রে গিয়ে ও গড়াওয়া দ একখানা পানি তুলে দি হদে এখন তো গড়ালো রে মানুষ নিছিলাম মেয়ে এখন এবার আগে আগে করি আসলে তোমার হদ দাহ্য পাই আজিয়া দোষ যাইবে এখন চাইও আজিয়া ধরা করে মানুষ আল্লাহওয়ালা দিনদার মানুষ এখন তো ধরা করে আদর তোমার বলে চাঁদর আলু আছিল অল্প অল্প ফার এক সাইডে ওর বিক্ষা উড়ে দে গ্রিফত সুড়ফত থকবা ভাই উড়ে দে থকক গদরি রে হজরত উমর রাদিয়াল্লাহু আন তে রই ফানি লই উড়িতে দরি বেলা এই রকম সাহেব শীতকালীন দিন চাঁদর আলো আছে ব্রহ্মিক্য মনোযোগ্য ফানি মাতার লই হাঁদর লই নিচের তো আস্তে আস্তে কিয়ে কিয়ে এর উড়ে হজরত উমর দিবে এখন ইবে খন হইয়ে দিয়ে না কিন্তু হজরত উমরের আওয়াজটা আর পাইয়ে দেশের মানুষ তো আওয়াজ বুঝিতে জি দিবে এখন এবার চিন্তা করে দে এখন তো আর চিনি ফেলাইব কেন হজরত তোমার হ্যাং করে গেছি ইয়ে গিয়ে ইয়ে ওর মিক্কে উড়ি যেতে হয়েছে মাথা না ওর মিক্কে বন্ধগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাস্তা অতিক্রম করি যখন মানুষ বেওর মিক্কে উড়ি যাইব বললে চাই মানুষ এবারে 2 হাতে আয়াজা ঘুরি ধরিলাম চেহারার মধ্যে খড় বাঁধা আছিল চেহারাতুন খড় গান কলিয়ে শক্তির জোরে খড় গান কলে নিলাম আমি আবু বকর দেখি দে আয় ওমর দেখি দে ইবা হযরতে আবু বকর সুবহানাল্লাহ ইবা খান বন্ধগণ ওমর ফরমাত দে আবু বকরের চেহারাতুন খড়রে সরাইতে দেরি আমার কদবতুন মেডিসরি গিয়ে গই মদিনা শরীফের প্রেসিডেন্টকে এত বড় সেবায় নিয়োজিত এত বড় সেবার হামগরের ও আল্লাহ আবু বকরের বাড়াইছে বললে চাইলাম দে আমি ওমরের পুরা জীবন দিও আবু বকরের বাড়ানো যাইব। ওনার নাম সাহাবী মাতার না ভাই, ওনার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ। ইবে খন হইয়ে দিয়া না কিন্তু আওয়াজ বুঝিতে জি। হদি বে খন বন্ধগণ
ওনার নাম সাহাবা। মাতান ওনার নাম ওয়াজামানে মে মুআজ জজতে মুসলমান হোকর, ওয়াজামানে মে মুআজ জজতে মুসলমান হোকর, और तुम खार हुए तारिक कुरान होकर, और तुम खार हुए तारिक कुरान होकर, मुसलमानी নিয়ে তারা মক্কা ছিল ধরা তলে, আর তোমরা কোরআন ছেড়ে জসওয়াজি রসাতলে। আল্লাহ পাক আরার ভিতর সাহাবি ওয়ালা প্রেরণা আল্লাহ সৃষ্টি করে দাও। বড় করে খান আমিন। মাতান না ভাই, বড় করে খান না আমিন। সাহাবি কারা? প্রেসিডেন্ট হওয়ার পরও ইতিম সন্তানদের দুধ দোহন করে, দুধের ব্যবস্থা করে যারা সাহাবী কারা? রাত্রির অন্ধকার রাত্রিতে বৃদ্ধা মায়ের প্রেসিডেন্ট হওয়ার পরও বৃদ্ধা মায়ের সেবার জন্য তাহাজ্জুদের টাইমে যারা উপস্থিত হয়ে যায় তারা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাহাবী কারা? যাদের সজিদা সম্পর্কে, যাদের সজিদার উপর আল্লাহর নজর, যাদের সজিদার উপর রসুলের নজর, তার নাম সাহাবী। মাতাল্লাহ ভাই, তার নাম সাহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজতে এলে হাদিততে কাফেরদের সুন্ড সুন্ড হদন বাচ্চা মাইয়া 5 বছর যা, 4 বছর যা, 7 বছর যা ফুয়া বাইতুল্লাহ শরীফিয়াতের পাক্কানো আছিল, সোঁড়ো আছিল, নমাজ দোয়া পড়তে কাফের অলর ফুয়াশা হজরত আবু বকরর নমাজতি এরে হাঁদানি দিলে ফুয়ানুন বিয়াগুন হজরত আবু বকরর হাঁদানিয়ে হজরত আবু বকরর এখলাস তাকওয়ার পাওয়ারে আবু বকরর হাঁদানিয়ে কাফের আলোর বাচ্চাউন হাঁদি হাঁদি গরজ যেত। মা বাবায় ফুসার করি তো হাঁদার কা অত মানুষ এঙ্গুরি আদবান দিয়ে রেতিয়ে এরা হাঁদের দে, ইবে হাঁদে দে, আর তো হাঁদানি এসে দে। সুবহানাল্লাহ না করবেন? ইতারা মুসলমান আরো মাতার না ভাই, আরো কি আছে গদ্য মুসলমানের? সোয়ালান আছে দে, বাহল্লান আছে দে, আর কি আছে? আর কিছু আছে না? মুসলমানের সোয়ালা আছে দে, বাহল আছে দে, সুদ তাহারা, ঘুষ তাহারা, চুরি তাহারা, ডাহাতি তাহারা, 2 নম্বরী তাহারা, যৌতুক তাহারা, দর্শন তাহারা, সমস্ত সকল প্রকারের জুলুম নির্যাতনত আরা বলে মুসলমান। আরা অরিজিনাল মুসলমান না মুসলমানের বাহল? মাতার না ভাই, বাহল কে আছে দেখো। আল্লাহ পাকে ফরমাত দে আয় অনরে একখান কথা হই, ইসলামর ইতিহাসত অনেক যুদ্ধই হয়, একখান যুদ্ধর চিত্র আই তুলি ধরে। বদরের যুদ্ধ শূন্য না মাতা না আল্লাহ, ওহদর যুদ্ধ শূন্য না শূন্য, বদরের যুদ্ধই, ওহদর যুদ্ধই। এখন আয় ওনারা বুঝাইতাম চাইম দে এই হতান বদরের যুদ্ধত মুসলমান আছিল দে 313 জন। মুসলমান আছিল দে 300। আয় ওনারা হতা বুঝাই বললা, গলা দি কণ্ঠ দি কথা বুঝাই পেল, কথা নবুঝাই মূল কথা বুঝাই পারেন না সহন। বদরের যুদ্ধত মুসলমানের সৈন্য আছিল যে 313 জন। কাফের হলের সংখ্যা আছিল যে 1000। কাফের হলের সংখ্যা, মুসলমানের তো গোড়া আছিল যে 2, তলোয়ার আছিল যে 58, উঠ আছিল যে 70 গ। কাফের হল 1000 গ উঠ, এদিকগিন তলোয়ার, এদিকগিন অস্ত্র শস্ত্র। বুঝিলে মাতন বদরের যুদ্ধত
মুসলমান বেশি শক্তিশালী না কাফের বেশি শক্তিশালী? 2 নম্বর, উহুদের যুদ্ধ মুসলমানের সংখ্যা আছিল 700, মাত্র মুসলমানের সংখ্যা আছিল 700, কাফের হলর সংখ্যা আছিল 3000, কাফের হলর সংখ্যা আছিল 3000, যুদ্ধ হওয়ান গিয়ে। 3 নম্বর, জঙ্গে খন্দক মুসলমান 3000, মোকাবেলাত কাফের 24000, মুসলমান 1000, মোকাবেলাত কাফের হল 1000। জঙ্গে খাইবরের যুদ্ধ মুসলমান আছিল 1500 অথবা 1600, মোকাবেলা করছে 20000, কাফেরের সংখ্যা আছিল মুসলমান 1500 অথবা 1600, কাফের হল 1000, 20000। জঙ্গে কাদেসিয়া নামের একখান যুদ্ধ, এডে মুসলমান আছিল 30,000, মাতাও না ভাই, মুসলমান আছিল মোকাবেলাত কাফের আছিল 2 লাখ, মোকাবেলাত কাফের আছিল 2 লাখ। জঙ্গে ইয়ারমুকের যুদ্ধ মুসলমানের সংখ্যা 60 জন, মাত্র মুসলমানের সংখ্যা, মোকাবেলাত কাফের আছিল 60,000, মাতাও না ভাই, কাফের 1000। যুদ্ধ হওয়ান কই বড় করে অন্যরা আওয়াজটা শোনো, আর ওয়াজ বাইটে 1 ঘন্টা ওয়াজ করে দে। যুদ্ধ হওয়ান কই 7 যুদ্ধ বন্ধগণ মুসলমানত্তর অস্ত্র হম, তলোয়ার হম, গাদা হম, গোড়া হম। কাফের হলর অস্ত্র বেশি, তলোয়ার বেশি, লাড়ি বেশি, গাদা গোড়া বেশি, জনসংখ্যায় বেশি। 7 যুদ্ধ বিয়াগিনত আয়নের সৈতে মিছা হইলে ইতিহাস বিকৃত হইব। 7 যুদ্ধত মুসলমান সমানৰ ফরও, অস্ত্র নথাকনের ফরও, তলোয়ার নথাকনের ফরও, গুড়া গাদা নথাকনের ফরও, সকল যুদ্ধের মধ্যে মুসলমান কামিয়াব, কাফের পরাজিত। ঠিক কিনা হন না? মুসলমান কামিয়াব, কাফের পরাজিত। যুক্তি এখন না 60,000 লই 60 জন। বন্ধুগণ, বিবেকের কাছে প্রশ্ন করুন, ঘটনা কি? সাহাবী হলর কি আছিল জানেননি? সাহাবী হলর এতেমাদ, সাহাবী হলর দিলের ভিতরে ভরসা আছিল দে আল্লাহর ওপর। কাফের হলর ভরসা আছিল মূর্তির ওপর। ঠিক না? মুসলমান হলে ভরসা গজ্জি আল্লাহর ওপর, কাফের হলে ভরসা গজ্জে মূর্তি প্রতিমার ওপর। মুসলমানের কলবত আছিল ইমান, কাফের হলর কলবত আছিল কুফরি। মাতন না, কাফের হলর কলবত কে কুফরি। মুসলমানত কিছু আছিল দে নয়, ইমানি শক্তি ইয়ান্দি, ইমানি পাওয়ার ইয়ান্দি। মুসলমান সব জায়গাত সর্বত্র, পৃথিবীর সব জায়গাত কামিয়াব হয়ে। মুসলমানত যদি ইমানি শক্তি এখনো তাকে, আল্লাহ সর্ব জায়গাত মুসলমানের কামিয়াব করিব। ঠিক কিনা? বরাবরে হ। বরমাত মার কাফের ওলা খাই না মুসলমান খাই? আন্ন মাথে বেগুন অন্ধ্রানে মাথায় দে বরমাত মায়ের খানা খাইয়ে কেউ আরা মুসলমান ইমানদার আর আল্লাহর ফাটি নয়, আর আল্লাহ আল্লাহ মহব্বত সম্পর্ক নয় না। এ কি মুসলমানে কেন মারে খায়? আচ্ছা, ইরাকত মারে খানা খাইয়ে বাতন, ফিলিস্তিনত বাচ্চা জবে করে দেখার গন নামাতের বেগুন বসনিয়া শেষনিয়া জিন যেড়ে মারের 24 ঘন্টা এড়ে মায়ের হাত দেখারা। এটা কাশ্মীরত অবরোধ করি 15 দিন 20 দিন 1 মাস সারে কুদ্দি জমা করি রায় দিন যে খারারে বাতফানি বন্ধ করে দি। ফোরা ফারাকে ফারা, গ্রামকে গ্রাম, ইউনিয়ন, থানাকে থানা, হনমিকে বাইরেতে নেওয়া দে, বাজার সদার গলিতে নেওয়া দে, ইন হারা করতে নেওয়া দে। কাফের হলো না?
আচ্ছা বাইতুল মুকদ্দাসত ইয়া পৃথিবীর 3 নম্বরের মসজিদ মক্কা শরীফের মদিনা শরীফের ফরর মসজিদ বাইতুল মুকদ্দাস সারা ওয়ার্ল্ডের 3 নম্বরের সম্মানিত মসজিদ এটা মূর্তি বসাইয়ে দে এটা যাইয়ে মূর্তি বসাইয়ে দে মুসলমানের কাফের এন কই আল্লাহ তো আরা মুসলমানের মোহব্বত নলা দেনে আল্লাহ আর দৈন্য পারে দেনে আল্লাহ তো আর দুশ্মনী আছে দেনে ইরাকতো আর মারিল কাশ্মীরতো আর মারিল বসনিয়া সেসনিয়াত মারিল ফিলিস্তিনত মারিল বর্মাত মারিল ওয়ার্ল্ডর মুসলিম কান্ট্রি জিনলৈ বাজে জাগাইনত মুসলমানের গদ্দানার উদ্দি লাতিও মুসলমানের গদ্দানাত ফিডাও মুসলমানের গদ্দানাত জবে গল্লে মুসলমানের ফোয়া বর্মাত্তুন লাশ বা ইদিলে খাড়িয়ে খালত মুসলমানের ফোয়ার লাশ ইতিহাসে ন কিরে ভাই প্রিয় বন্ধুগণ সাহাবীর জগৎ সাহাবী হলো তাওয়াসিল দে ঈমান এবং আমল মাতন সাহাবী হলো তাওয়াসিল দে ঈমান এবং মাতন নবরগর ঈমান এবং আত্মনাই দে জিনিসিয়ানোর নাম ঈমান এবং আমল ঠিক না বন্ধুগণ বিবেচনা করিবেন আয় ওয়াজ করিয়া জিয়া যাইম বই অনরত তুলনা করি বল্লা বলে আয় হই দে অন বুঝি বললাই বুঝিয়ে বিবেচনা করি বললাই অনর ব্রেইনের মধ্যে মেসেজ দিতে অনর অন্তরের মধ্যে মেসেজ দিতে সাহাবিয়ল সর্বত্র কামিয়াব তারা দুনিয়াবি জাহেরি কিছুই নছিল আজি আর সর্ব জায়গাত ফিরে হাই স্বর্ণার আরাতত তেল আর আরাতত রবট আর আরাতত ফিরেও আর গদ্দনাত ঘটনায়ন গইল ওয়া সারা ওয়ার্ল্ড বিশ্ব জরিপ দিলে স্বর্ণাফা আজাদ দে বেশভাগ মুসলিম কান্ট্রিত ইন কথা ওনারা জানা আছে তো ওনারা তোর অধিকাংশ স্বর্ণা মুসলমানের দেশত মাতার অধিকাংশ স্বর্ণা মুসলমানের দেশত তেল জিন নইলে জগৎ নচলিব অধিকাংশ তেল পেট্রোল গ্যাস মুসলমানের দেশত মাতার না সারা ওয়ার্ল্ডত অধিকাংশ তেল যে মুসলমানের হাতত মাতার না ভাই অধিকাংশ তেল খড়ে নম্বর 3 রবট রবার জিন দিয়ে বিমানের বাইরের কভার তৈয়ারর অত্যাধুনিক প্রযুক্তি তৈয়ারর ক্যামেরা এবার বাইরের কভার দি অনেক অত্যাধুনিক ভালো ভালো জিনিস তৈয়ারর রবার 84 বা 86% রবার তৈয়ারত দে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি সারা ওয়ার্ল্ডর দামি জিনিস রবার তৈয়ারত দে মুসলিম কান্ট্রি তুন এবার আর কথা বুঝিলে মাতন স্বর্ণা মুসলমানের হাতত মাতন স্বর্ণা তেল রবার টিয়া বেগুন আর ফকড়ত থাকি লাতি আয় খাই দে কেন টিয়া বেগুন মুসলমানের হাতত লাতিও হার গদ্দানা আর নমাতে ওনারা লাতি হার গদ্দানা তারা তো ডর মানুষ টিয়া আর ফকড়ত স্বর্ণ হাত রবার হাত তেল হাত ওয়ার্ল্ডর কাফেরল মিলি আর এখানে মারিত পারে কি দে প্রিয় বন্ধুগণ সাহাবী অলরাতর মধ্যে তেল নছিল গ্যাস নছিল সাহাবী অলরাতর মধ্যে অস্ত্র নছিল জনসংখ্যা নছিল সাহাবী অলরাতত ঈমান আমল আছিল মাতন কে আছিল আজি আর রাতত তেল আছে স্বর্ণ আছে রবার আছে আল্লাহ ফরমাতে বন্দারে দুনিয়াত চলিবল্লা যত শক্তিশালী মাধ্যম আছে ব্যাগিন তাইলো কামিয়াব নইবে যতক্ষণ ঈমান আমল নইব ঈমান আমল যদি আই যাগো সারা ওয়ার্ল্ডত আগে যেন মুসলমান কামিয়াব আবার মুসলমান সব জায়গাত কামিয়াব হইব ঠিক কিনা বড় করে হ ইমান নাই দে আমল নাই দে সিটিং দে মাইয়ার খানসাদা বিশ্বত গান মায়ার নাগপুরা বিশ্বত গানের আয়োজন মায়ের মেহেদি অনুষ্ঠানত গানের আয়োজন ফুয়াল্লা বনি বিশ্বত গানের আয়োজন সিটিং দেই এত লাই আল্লাহ লাতি মারাত দে কাফের রাতা লাতি নো কেরবারাই ফুরাত দন আছিল আর মতো মুসলমানের ঠিক না বড় করে হন মুসলমান বেগুন সিটিং দল ইমান আছে না সাইতালাত গুম যাই ফজরের নামাজ না পড়াবো লেপ্ত সুকত গুম যাই ফাসক্ত নামাজ না পড়ো হনিমানদার কোলত ইন্দিলি মানদারে লাতি মারি মারি ফুটবল খেলা হন আছিল ঠিক না মারণ আছিল কে রে ইমানদার কে ইমান আছে দে কে আমল আছে দে ইমানদার
আল্লাহ বুঝিবার তৌফিক দান করক। বড় করে কোন আমিন। সাহাবিয়লর ঈমান, সাহাবায়ে একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জজবা আল্লাহ পাক আর ভিতরে সৃষ্টি করে দিক। আরো বড় করে কোন আমিন। সাহাবায়ে একরামলর নামাজ খন্ডিল্লা আছিল, ইয়াকিন খন্ডিল্লা আছিল, চরিত্র খন্ডিল্লা আছিল। খেয়াল করুন সইয়া কথা বুঝতে লাগবেন না ওনারা। ইয়াকিন বিশ্বাস, চরিত্র, নামাজ খন্ডিল্লা আছিল। সইয়া হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু গালেবান নামাজ পড়েন, নামাজের নিয়ত বেঁধে নফল নামাজ বাগানত, আঙ্গুর বাগানত বইয়ের থিয়ে নামাজ পড়ে। ফাইকুগ্য আইয়ের বাগানত গলি ফুরুত গড়ি গড়লে হইতে নামাজত তো কে বেশি মাথা না ফুরুত গড়ি গড়লে হইতে নামাজত তো আঙ্গুর বাগানত গড়লে হইতে ফাইকুগ্য আয় ফাইকিবা গলি এরে বিড়ির বাড়ির ঘরে দৌড়াদৌড়ি ঘরে ইন দিন আতিকে কেন নামাজত তো খেয়াল না করে নামাজ তো নভাইব আতিকে সব গিয়ে দেরি এফা গদ্দি নামাজ খরহাতে বলে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একটু নামাজ দোয়া শেষ করি বাইরে বন্ধগণে আল্লাহ পাকের পয়গম্বরের দরবারত হাজির ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবি তালহার আঙ্গুরের বাগান জিয়ান, কমলা ফল ফ্রুটের বাগান জিয়ান। হুজুরাই নরাকিয়ম আজি এতন বাগানিয়া নাই আর কোনোদিন গড়িতাম নয়, বাগানের ফল ফ্রুট সেরিতাম নয়। যে বাগানের মধ্যে নামাজ পড়ানোর দ্বারা, যে বাগানের মধ্যে নামাজ পড়িয়ে রে বাগানের মধ্যে ফসল ফাইড গিয়ে রে আর নামাজের মধ্যে গোলমাল গিয়ে নামাজের মধ্যে ত্রুটি গিয়ে গই ইন্ডিল্লা বাগান আমি তালহা ব্যবহার করিতাম নয়, গরিব আল্লাহ বন্টন করে দিলাম, কিয়ামত পর্যন্ত সদকা করে দিলাম। বরাবরই হন সুবহানাল্লাহ। ওনার নাম সাহাবী, মাতার নাম ওনার নাম কি? হাদিসের কিতাবত এসে ইতিহাসের কিতাবত লেখা রেকর্ডকৃত হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফত জুমা পড়া যুদ্ধ সনদে ইরাকত মাতার না যুদ্ধ সনদে ইরাকত হযরত ওমর ফারুক জুমা পড়াতে মদিনা শরীফের মসজিদে নববীত ১,৫০০-২,০০০ কিলোমিটার দূরত্ব। আতিক্যা জুমার খুতবার মাজত দিয়ে হযরত ওমরের ফাদ ইয়া সারিয়াতু আল জাবল, ইয়া সারিয়াতু আল জাবল, ইয়া সারিয়াতু আল জাবল। সাহাবী হল হাদুজুর অনেক কি হইলেন দে হাদে আয় হইম তোমার পরে জানাইও। শুক্রবার যাওয়ার পরে বুধবার দিন মানুষক গোড়া লই সওয়ার হই গা গোড়া দোলাবালি মদিনা শরীফ হযরত ওমর জিয়ান্দি বসিয়ান্দি এসে শুক্রবারের মুসল্লিও কিছু সঙ্গে আসে। মানুষই ভাইয়ের হদ্দা হযরত ওমরের হুজুর আসসালামু আলাইকুম হুজুর অন যদি আর আরে শুক্রবার দিন ফারের উপরে উড়ি বললা না হইতেন আর বেগুনরে কাফের হলে মারি ফেলাইতো। সুবহানাল্লাহ। কথা বুঝতে লাগবেন না ওনারা তো মুসল্লি হলো ঠার ভাই হুজুর জুমার মাঝে ইয়া সারিয়াতু আল জবল ও সারিয়া ফারত উড়ি যাওগই অব মুসলমানের দল ফারত উড়ি যাওগই ইতারারে কইন দে নাকি আনে হযরত ওমর ফরমাদ দা ইতারারে কই দে 1000 কিলোমিটার দূরে ১,৫০০ বন্ধুগণ ১,৫০০-২,০০০ কিলোমিটার দূরে যুদ্ধ সালের মদিনাতুল মুনাওয়ারার মসজিদতুল কমান দিয়ে ইশারা গজ্জে সগে দেখে ভান করি ফারের ওরে উড়ি জগই কাফের আক্রমণ করিব। এই যে যুদ্ধ পরিচালনা করিল অবন্ধগণ রাখন সেই যুগের মধ্যে জরমিনও আছিল, অত্যাধুনিক যন্ত্রপাতি আছিল। মদিনা শরীফের মধ্যে জুমা পড়াকালীন
ইরাকের যুদ্ধরে আল্লাহ ওমরের সামনে হাজির করে দিয়ে একমাত্র কোনো শক্তি নয়, ঈমান এবং আমলের শক্তি, ঠিক কিনা বড় করে ওনার নাম সাহাবী। যারা 2000 কিলোমিটার দূরে অত্যাধুনিক প্রযুক্তি ছাড়া ইমানি পাওয়ারে দেখে, ওনার নাম সাহাবী। মাতান্নারা ভাই, ওনার নাম কি? আমর ইবনে আল-আসরে মিশরের গভর্নর বানাই দিয়ে হযরত ওমর ফারুকে বেগুন খান্না রাদিয়াল্লাহু আন মিশরের গভর্নর বানাই দিয়ে হুজুর এর মানুষ বেশি বেদাতি, এদেশের মানুষ মাইয়ে ফোয়া ডালি দিয়ে সমুদ্রত তো ফানি আনে, সমুদ্রত মাই ইতারা কাফের হলে ধারণা করে দে মাইয়ে ফোয়া সমুদ্রত নীল দরিয়ার মধ্যে ডালি দিলে দরিয়ায় ফানি দিব। আসলত ফানি দরিয়া তো আল্লাহ, কাফের হলে ধারণা করে দে ফানি দিব দে দরিয়ায়, মাথা না ফানি দিব দে দরিয়ায়। দরিয়া ফুয়াই যাকে প্রতি বছর একবার ইতারা আইরে মাইয়ে ফোয়া সাজসজ্জা করি, মেকআপ করি, প্রসাদনী মাখি সমুদ্রত ফেট যদি দরিয়াত রাখি যাবে গই রাতিয়া বাকবার লোক আইরে ফারত তুল আমি রাখি ফেলাইতো, অথবা জিন্নাত হলে লই যাইতে, অথবা ওখানে সুর সন্ত্রাসে মাইয়ে ফিবে লই যাইতে। ইতারা কাফের হলে মনে করতে দে মাইয়ে ডালি হাইয়ে এবার 10 দিন পরে 15 দিন পরে দরিয়ায় সমুদ্র ফানে দিব। নাউজুবিল্লাহ হন এন্ডিল্লা আর ধারণা রাখি নে ডালি হাই হওয়া দিন ধারণা আর নরাখি। এটা 5 জন মরে গিয়ে মাথা মরে নদীত ডালি হাইয়ে খাওয়া মেনছে, ডালি খাইয়ে দেন জিন্নাতে আক্রমণ করছে পারে। আবার ডালি কিসের? আবার ডালি কিসের? জিন্নাত আক্রমণ করি, জিন্নাত ফোন একজন আক্রমণ করে, মানুষ ফানির মধ্যে ডুব মারিলে আক্রমণ করি না পারে, এই জিন্নাতের আক্রমণ। যাই হোক, আর ডালি বিশ্বাসী ন। তারপর হযরত আমর ইবনে আল-আস হযরত ওমর হাজে শ্রেণী লেখার দোজোর এ দেশের মানুষ গোমরা, ডালি বিশ্বাসী মানুষ। আয় কেন করছম হযরত ওমর একখান শ্রেণী লেখকে আমরের নামে অদা আমর আজ সিঁড়ি ইয়ান লই নীল দরিয়ারে দিও, মাথা অন্য হারে দিতে কইয়ে দেয় বন্ধগণ। চিঠির রেডিং আয় ফজম নে অনর সামনে খন চাই সিঁড়ির রেডিং ফজম না ইন কুনতা মিন কিবালিকা তাজরি ফালা তাজরি وإن كان الله يجريك فاسألوا الله الواحد القهار أن يجريك। হযরত ওমর ফারুক শ্রেণী লেখে দেশ চিঠি এনর অর্থ আয় বর্ণনা করির ওমর ফরমাদে ও নীল দরিয়া আমর ইবনে আল-আসর মারফতে তোর বুকত একখান চিঠি আয় ডালির। ও দরিয়া, তুই যদি তোর ক্ষমতায় চলস, নিজস্ব ক্ষমতায় যদি তোর বুকত ফানিয়ে দেয়, আমি অমরত্বন তোর মতো দরিয়ার ফানির প্রয়োজন নাই। মুসলমান অনাহারে মরিব, তৃষ্ণায় মরিব, মুসলমান নহাই মরিব, মুসলমান শাসন করিব। ও দরিয়া, তুই যদি আল্লাহর অর্ডারে চলস, অর্ডারে প্রবাহিত হস, খোদার দরবারত দোয়া করে আল্লাহ তোর দরিয়াত ফানির ব্যবস্থা করে দেও। সুবহানাল্লাহ। দরিয়ার হাজে চিঠি লিখে দিয়ে দে, তুই যদি তোর ক্ষমতায় চলক, তোর দরিয়ার ফানির দরকার নাই। আল্লাহর ক্ষমতায় চলাস, আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ তোর বুকত ফানি প্রবাহিত করে দেও। সুবহানাল্লাহ। চিঠি লিখে দিয়ে দে। আমর ইবনে আল-আস সিঁড়ি আনফাই মুসলমানের হদ দেওয়া হযরত ওমর একখান সিঁড়ি লিখকে সিঁড়িয়ান নীল দরিয়াত ফেলাইতে হইয়ে বড় জোরে জেন হইয়ান গড়া ফুরিব কাফের হলে ফুন্নি হয়তো তোমার খরচ দেখো তার একখান সিঁড়ি দিবল্লা যাই দিয়ে ফানি আইব দরিয়াত, আল্লাহ দিলে আল্লাহ দিব। চিঠি ইয়ান দিতে হর হযরত ওমরে আল্লাহ রহমতে ফানি আইব। হদ আর ফুরান ফলে বাদ না ভাইয়ের তোমরা নোয়া ফল হতো উড়িলে আর ডালি দিয়ে রে ফানি পাইতে 1 মাস 1.5 মাস যাগো।